ছাড়া। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেত ছায়া, আঁকা বাঁকা শুকনো কতকগুলি কাঠের কঙ্কাল, শরীরের দিকে এলোমেলো তুলে দেওয়া, রুক্ষ রিক্ত জীর্ণ, লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকড় নেই, নেই কোথাও এক আঁচল সবুজে প্রতিশ্রুতি, এক বিন্দু সরসে সম্ভাবনা। সেই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললে ওদিকে যাবো না, দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, চোমা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, সোনা কপাল। ওখান দিয়ে গেলেই গাড়ি থামে, লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। কারা চেনেন না? ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দা। ওদের কিছু নেই, ভিটে নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্রীলতা শালীনতা নেই। ঘেসবেন না ওদের কাছে। কেন নেই? ওরা যে নেই রাজ্যের বাসিন্দে। ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই, ওদের প্রতি সম্ভাষণে কারো দরদ নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুদাহরণের সুদাহরণের উদাহরণ নয়, তা সুদাহরণের উদাহরণের উদাহরণ। শুধু নিজের কোলের দিকে ছোটটা না, এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক ছেলে ফালতু এক রক, তাও দিয়েছে লোপাট করে। তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। সেই ছিলকে মনেহীন চোখ, চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। আমি বললাম না, ওদিক দিয়েই যাবো, ওখান দিয়ে আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়ি জিজ্ঞেস করলো, তোমাদের ট্যাক্সি লাগবে, লিফট চাই? আরে এই তো ট্যাক্সি লে ভালো। সোল্লাসে চেঁচিয়ে উঠলো ছোকরারা, সিটি দিয়ে উঠলো, পেয়ে গেছে 4-5 বেগ ভরিয়া। তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে, একজন ড্রাইভারের পাশে, দুজন পিছনে সিটে। বললুম কত যাবে? এই কাছে দেখতে পাচ্ছেন না ভিড়, সিনেমা না জলসে না, নয় কোনো ফিল্মি তারকার ভোট। আমাদের দলের কয়েকজন একটা গাড়ির পিছে ধাওয়া করেছে, গাড়িটা একটা বেওয়ারিশ লোককে চাপা দিয়ে উঠাও। কে সে? একটা বেওয়ারিশ ভূমি, রক্তে মাংসে গলা পাকিয়ে গেছে, ওর কেউ নেই, কিছু নেই। শোয়ার জন্য ফুটপাত আছে তো মাথার উপরে ছাদ নেই, ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো। রক্তে মাখামাখি সেই গলা পাকানো ভিখিরিকে পুরো পাঁজা গোলা করে ট্যাক্সির মধ্যে তুলে নিল। চেঁচিয়ে উঠল সোল্লাসে আনন্দে ঝঙ্কৃত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও স্বাধীনতাকে বাঁচাতে কি আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিন, সিমেন্টে, কংক্রিটে, ইটে, কাঠে, পিছে, পাথরে, দেওয়ালে দেওয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয় তপ্ত শঙ্খধ্বনি। প্রাণ আছে, এখনো প্রাণ আছে। প্রাণ থাকলে স্থান আছে, মান আছে, সমস্ত কথা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। ফিরে আসতেই দেখি গলির মোড়ে গাছের শেষ শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা, মর্মরিত হচ্ছে বাতাসে। দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উঠে উঠেছে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ, উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে গলকণ্ঠের কাকলি। ধীরে ধীরে ঘনপত্র কুঞ্জে ফেলেছে স্নেহার দীর্ঘ ছায়া, যেন কোন শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখল কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, শুধু প্রাণই এক আশ্চর্য সম্পদ।